হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ ভিডিও হতে চলেছে। এখানে আমরা কিন্তু প্রশ্ন বিচিত্রার ক্লাস 9-এর যে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের যে ফার্স্ট সাবমেটিভ এক্সাম হবে, সেই ফার্স্ট সাবমেটিভ এক্সামের টোটাল আমাদের 1 থেকে দেখো 10 পর্যন্ত টোটাল 10টা সেটের প্রশ্ন, মানে 10টা স্কুলের প্রশ্ন রয়েছে। তো এই প্রত্যেকটা সেটের প্রশ্নের এমসিকিউ এবং এসএ কিউ মানে একের দাগ এবং দুইয়ের দাগের যে 1 মার্কসের প্রশ্নগুলো রয়েছে টোটাল কিন্তু একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেবো, 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত। চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দিই। আর ভালো লাগলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও, কারণ অনেক ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। আমরা প্রথমেই চলে আসবো যে 9 নম্বর বলছি ক্লাস 9-এরই যে প্রশ্ন বিচিত্রার 1 নম্বর যে ইনস্টিটিউশনটা রয়েছে, দেখো এসি ইনস্টিটিউশন মালদা। এই স্কুলের প্রশ্নটা আমরা ফার্স্ট আলোচনা করব। তো দেখো প্রথম রয়েছে এমসিকিউ প্রশ্ন। দেখো এমসিকিউ এর প্রথম প্রশ্ন কি রয়েছে, চণ্ডী আদেশ পান, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো চণ্ডীর আদেশ পেয়েছিলেন কি? বীর হনুমান। পরবর্তী প্রশ্ন রয়েছে নোঙর কবিতার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাদা মেঘ কালো পাহাড়। বন্ধুগণ হাসবেন না, একথা কে বলেছিলেন? এটার এই উক্তির বক্তা ছিল ইলিয়াস। ঠিক আছে, নেক্সট ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলের বাড়ি ছিল শক্রাবতারে, আর শচীতীর্থে কি হয়েছিল? আংটিটা হারিয়ে গিয়েছিল, শকুন্তলার আংটিটা হারিয়ে গিয়েছিল। তাই দুটো জায়গার নাম, দুটো প্লেস যে রয়েছে, দুটো প্লেস একটু ভালো করে মনে রাখবে। নেক্সট বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন কে? অবিনাশ বাবু। পরবর্তী প্রশ্ন ঘোষ, এই শব্দের অর্থ কি? দেখো ঘোষ কথার অর্থ হচ্ছে, যেমন ধরো গ, ঘ, এগুলো উচ্চারণের সময় কি হয়, আমাদের গলায় একটা কম্পন সৃষ্টি হয়, তাই না? একটা গলাটা কেঁপে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে যে অপশন গুলো রয়েছে, তো আমরা তো এখানে কম্পিত দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা এটা দাগ দিলাম ধ্বনির গাম্ভীর্য। একটা গাম্ভীর্য ভাব এসছে, গ, ঘ, এটা এসছে না গাম্ভীর্য ভাব, তো এটা আমরা বলতে পারি ধ্বনির গাম্ভীর্য। নেক্সট প্রশ্ন রয়েছে বিপদজনক। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে যখন যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তখন কিন্তু প্রথম যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে বর্গীর্য রয়েছে, বর্গীর্য যোগ বর্গীর্য রয়েছে, এই যে বর্গীর্যটা রয়েছে এটা কিন্তু দয়ে হসন্তে রূপান্তরিত হয়ে যায়, আর পরেরটা কিন্তু বর্গীর্যই থাকে। সেজন্য এটা আমরা বলছি বিপদ যুক্ত জনক। বোঝা গেল? চলো নেক্সট দুয়ের দাগে চলে আসবো, এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো সেও তো পাপ, তো এখানে কোন আচরণকে এখানে পাপ বলা হয়েছে? মজুদদের কাজের উপর যে নজরদারি করতো ইলিয়াস দম্পতিরা, তারা যখন আগে বড় লোক ছিল তখন কি করতো, মজুদদের কাজের উপর তারা নজরদারি করতো, তো সেটা এখন সে পাপ বলে মনে করছে, কারণ সে এখন ওই পর্যায়ে চলে গেছে। তো সেজন্য সে ভাবছে যে না, এটা করাটা উচিত হয়নি। ঠিক আছে, তো সেই ঘটনার কথাই এখানে বলা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন হয়েছিল? 7 দিন হয়েছিল। ঠিক আছে, 7 দিন হয়েছিল। নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? আকাশে তারার পানে চেয়ে তিনি দিকের নিশানা করেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অনুবাদকের নাম হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী। নেক্সট দেখো শঙ্কুর রকেটে কত মন জিনিস ধরতো? 20 মন। ঠিক আছে, 20 মন জিনিস ধরতো, দেখো 20 মন। ঠিক আছে, নেক্সট প্লুতোস্বর। প্লুতো কথার অর্থ হচ্ছে টান। এবারে যখন কোনো গান করার সময় বা কাউকে ডাকার সময় আমরা স্বরধ্বনিগুলোকে অনেকটা দীর্ঘ আকারে উচ্চারণ করি। যখন আমরা গান করি তখন আমরা বলি না রে, ঠিক আছে, রে, র যুক্ত এ, র, এ, এ, এরকম করে অনেকটা টেনে উচ্চারণ করি। এটাকেই বলা হচ্ছে প্লুতস্বর। যখন তুমি তোমার মাকে ডাকো, তুমি কি বলে ডাকো? মা বলে ডাকো। তো তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন মাকে ডাকছি তখন মা, আ, ঠিক আছে, আ গুলো সব টানা হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্লুতস্বরের উদাহরণ। বোঝা গেল? যেটা দীর্ঘ করে বা টেনে উচ্চারণ করা হয়। নেক্সট লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? তো ল উচ্চারণের সময় কি হয়, শ্বাস বায়ু দাঁতের ওপরে বাঁধা পায় না, বরং পাশ দিয়ে বেরিয়ে যায়, সেজন্য আমরা লকে বলি পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন কি রয়েছে, দুর্বোধ্য, এটা সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দুযুক্ত বদ্ধ।
ঠিক আছে, নেক্সট চলে আসছি 2 নম্বর স্কুলে। দেখো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল কতদিন? কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল আমাদের 7 দিন। নেক্সট, নোঙর কোথায় পড়ে গিয়েছিল? তটের কিনারে। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। এখানে বক্তৃতার সংখ্যা কত ছিল? 12টি ছিল, 12টি। নেক্সট কি রয়েছে দেখো, ওই আর ও, ওই আর ও এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক স্বর, এগুলো যৌগিক স্বর। কারণ কি দেখো, ওইকে যদি আমরা ভাঙি, ও যুক্ত হস্যই, বোঝা গেল? এজন্য এগুলো আমরা জানি মৌলিক স্বর কটা রয়েছে? 7টা রয়েছে। অ, আর রয়েছে অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও আর এ। মৌলিক স্বর 7টা রয়েছে। এখানে এই যে ওই আর ও, এই দুটো শব্দধ্বনি উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলে কিন্তু আমাদেরকে এই বর্ণ, এই যে ও আর হস্যই, এগুলো কিন্তু মানে যুক্ত হয়ে এই তোমার ওই হচ্ছে। সেজন্য আমরা এটাকে বলি যৌগিক স্বর। ঠিক আছে, চলো, যেটাকে যেমন মৌলিক স্বরকে ভাঙা যায় না, এই জন্য একে আমরা কি বলি? অবিভাজ্য। আর এটা কি? যৌগিক স্বর হচ্ছে বিভাজ্য, কারণ ওইকে আমরা ভাঙতে পারছি, দেখো ও আর হস্যই দিয়ে। বোঝা গেল? চলো নেক্সট, রত্ন থেকে রতন, এখানে ধ্বনি পরিবর্তনের স্বরভক্তি ঘটেছে। নেক্সট, সূচক, একে পূর্বপর সব বলতে দাও। এখানে এখানে এই উক্তির বক্তা ছিল রাজশ্যালক। মঙ্গল গ্রহে জল প্রথম পান করেছিল কে? নিউটন পান করেছিল। ঠিক আছে, নেক্সট, 2 এর দাগের প্রশ্ন দেখো, চারিবেগে বরসে মুষলধারে জল, চারিবেগের নাম কি? এখানে হচ্ছে যে সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ হচ্ছে চারিমেঘের নাম। বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কি ছিল? 7টা ঘটকি ছিল, 2টো গরু আর 20টা ভেড়া। ঠিক আছে, নেক্সট, বিদূষকর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কারণ? কারণ সম্ভবত প্রহ্লাদের যে প্রহ্লাদ ছিল, সেই প্রহ্লাদের মুখে সে রামায়ণ মহাভারত শুনেছিল এবং এটা শুনে তার মনে হয়েছিল যে না, চলিত ভাষা ছেড়ে এবার আমার শুদ্ধ ভাষা ব্যবহার করা উচিত। বুঝে গেল? নেক্সট, পিনায়ন, পিনায়ন কাকে বলে? শব্দ মধ্যস্থিত কোনো অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমি বলি পিনায়ন। যেমন কাঁঠাল, দেখো কাঁঠাল থেকে আমি উচ্চারণ করছি কাঁঠাল, যেখানে টটা কি হয়ে গেছে? ঠ হয়ে গেছে। দেখো এখানে লিখে দেওয়া রয়েছে ট, ঠয়ে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে টটা কি ছিল? অল্প প্রাণ ছিল। এটা ট আমার ছিল অল্প প্রাণ, আর ঠ কি? মহাপ্রাণ। তাহলে ট ঠয়ে রূপান্তরিত হয়ে গেছে, মানে অল্প প্রাণ মহাপ্রাণে রূপান্তরিত হয়ে গেছে। বোঝা গেল? সেটা হচ্ছে পিনায়ন। নেক্সট, নেক্সট রয়েছে দেশান্তর। দেশান্তর কি? দেশ যুক্ত অন্তর, দেশান্তর সন্ধি বিচ্ছেদ। পরের প্রশ্ন দেখো, নিহিত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণের মধ্যে থাকে কিন্তু মানে দেখা যায় না, ঠিক আছে, সেটাকে আমরা বলি নিহিত স্বরধ্বনি। যেমন ম, আমি যদি প বলি প, ঠিক আছে, প এর সঙ্গে তো আমার অ যুক্ত হচ্ছে না, প এর সঙ্গে তো আমার অ যুক্ত হয়েছে, অটা কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু পটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে যখন আমি ভাঙছি তখন প যুক্ত অ। ঠিক আছে, প যুক্ত অ। বোঝা গেল? এটাকে আমরা বলছি নিহিত স্বরধ্বনি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিলেন? রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে আদেশ দেন ধীবরের আংটির ব্যাপারে যা কিছু বলেছে সমস্তটাই সত্য কথাই বলেছে এবং ধীবরকে ছেড়ে দেওয়া হোক। ঠিক আছে, ধীবরকে ছেড়ে দাও। নেক্সট কি রয়েছে, এ লজ্জা আমি রাখবো কোথায়? এখানে কোন লজ্জার কথা বলা হয়েছে? এখানে মাস্টার মশাইয়ের সমালোচনা করে তিনি মানে সমালোচনা করে তিনি একটা গল্প লিখেছেন। কে? গল্পকথক সুকুমার, এবং তার বিনিময়ে 10 টাকা যে দক্ষিণা সেটা তিনি উপার্জন করেছেন, এখানে সেই লজ্জার কথাই বলা হয়েছে। নেক্সট আসছি 3 নম্বর স্কুল, বালুরঘাট হাই স্কুল। তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কলিঙ্গের সকল লোক কার নাম স্মরণ করছিল? জৈমিনী, ঋষি জৈমিনীর নাম স্মরণ করছিল। যতদিন ধরেছিলাম কখনো সুখ পাইনি, একথা কে বলেছিল? শ্যামসেমাগী বলেছিল, তাই তো? আচ্ছা, ইলিয়াসের স্ত্রী, ইলিয়াসের স্ত্রীর নামই হচ্ছে শ্যামসেমাগী। নেক্সট, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? এই প্রশ্নটা কে করেছে? এই প্রশ্নটা করেছে ধীবর। ঠিক আছে, নেক্সট, নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের জন্য কেঁপে ওঠে? নোঙর কবিতায় আমরা দেখেছি সাগর গর্জনের জন্য কেঁপে ওঠে। পরের প্রশ্ন দেখো, অতএব আমি ভাবলুম তা নির্ভয়ে লিখতে পারি। বক্তা এমন বক্তব্যের কারণ কি ছিল? কারণ সাহিত্যে ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। নেক্সট, শঙ্কুর ডায়েরির লেখায় প্রথম আচ্ছা, শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রংটি দেখেছিলেন সেটা হচ্ছে সবুজ রং। ঠিক আছে, সবুজ। নেক্সট, ট্রাম থেকে টেরাম, এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতিটা হয়েছে? কোন রীতি হয়েছে বলতো? এখানে বিপ্রকর্ষ হয়েছে, বিপ্রকর্ষ। ঠিক আছে, নেক্সট আসছে 2 এর দাগে দেখো, তড়ি ভরা পণ্য নিয়ে কোথায় পাড়ি দিতে চান? সপ্ত
সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান কবি। ঠিক আছে, অজিত দত্ত এখানে কবি, নোংর কবিতার লেখক যিনি অজিত দত্ত, তিনি সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। নেক্সট, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না তা এখানে তার প্রবেশ নিষেধ। ঠিক আছে, অবশ্যই কোটেশনের মধ্যে লিখবে। আমি যেহেতু বইয়ের লাইন ব্যবহার করেছি তাই আমি কোটেশনের মধ্যে লিখেছি, আর এটা আমি সবাইকে বলবো বইয়ের লাইনটাই ব্যবহার করতে এবং কোটেশনের মধ্যে লিখতে। ঠিক আছে, নেক্সট, আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে কেন? মৃত্যু পথযাত্রী ধীবরের উদ্দেশ্যে ফুলের মালা গাঁথবার জন্য হাত নিষ্পিস করছিল। নেক্সট, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা কে করেছেন? মনীন্দ্র দত্ত। বহুবার এই প্রশ্নটা এর আগের স্কুলগুলোতে আলোচনা করলাম। তারপরে দেখো, জিহ্বনাস্ত প্রয়োগ করলে কি হয়? প্রথমে হাই ওঠে, তারপর ঘুম আসে এবং ঘুমের মধ্যে একটা অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখে। এরই একটা অথবাতে প্রশ্ন রয়েছে, বটিকা ইন্ডিকা কি? এটা একটা বটফলের রস। ঠিক আছে, বটফলের রস যেটা খেলে 24 ঘন্টা খিদে নিবারণ করা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জিজ্ঞাসা এই শব্দটির ব্যুৎপত্তি। জ্ঞাযুক্ত, সংযুক্ত, অযুক্ত, আ। বোঝা গেল? নেক্সট, অনুসর্গ কাকে বলে? যে অনুসর্গ কাকে বলে? যে অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে। যেমন ধরো দ্বারা, দিয়া, ঠিক আছে, কর্তৃক, জন্য, নিমিত্ত, ঠিক আছে, হইতে, থেকে, চেয়ে, এগুলো কিন্তু সবগুলোই তোমার অনুসর্গের উদাহরণ। এখানে উদাহরণ যদিও লেখা নেই, আমি বলে দিলাম, তোমরা এগুলো যে কোনো একটা দুটো উদাহরণ লিখে দিবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মুকুন্দ চক্রবর্তীর কবি কঙ্কন উপাধির কারণ কি? কারণ মুকুন্দরাম ভণিতায় নিজেকে কোনো না কোনো ক্ষেত্রে কবি কঙ্কন বলে পরিচয় দিয়ে এসেছেন। তিনি যখনই ভণিতায় কোনো কিছু লিখতেন, গান টান লিখতেন, তখনই তিনি নিজেকে কবি কঙ্কন বলতেন, সেজন্যই তাকে কবি কঙ্কন এই উপাধিটা দেওয়া হয়েছে। নেক্সট আসছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, 4 নম্বর যে স্কুলটা আমাদের রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান সে কবি কঙ্কন। সে কবি কঙ্কন হলেন কে? মুকুন্দ চক্রবর্তী। ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি হলে মারা হতো কি? ঘটকি মারা হতো। ঠিক আছে, নেক্সট, শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিত হয়েছিল? মহর্ষি কর্ণের আশ্রমে। পরের প্রশ্ন, তারকবাবু সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল বাঘঝাল সংগ্রহ করা। পরের প্রশ্ন দেখো, অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় কি? বলা হয় অবিভাজ্য, যেগুলো ভাঙা যায় না তাদেরকে কি বলা হয়? একটু আগে বললাম মৌলিক স্বরধ্বনি বলা হয়, তাই তো? নেক্সট, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা বলি ব্যঞ্জন সন্ধি। বোঝা গেল? নেক্সট আসছি 2 এর দাগে। দেখো, একের প্রশ্ন রয়েছে, পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে চান? একটু আগে আলোচনা করে দিলাম, কবি সপ্ত সিন্ধু পাড়ে কিন্তু পাড়ি দিতে চান। 2 এর প্রশ্ন কি রয়েছে? এমন অঘটন কল্পনা করতেও পারতেন না। এখানে কোন মানে ঘটনাকে অঘটন বলেছে? পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারাকে এখানে মাস্টার মশাই অঘটন বলে মনে করতেন। ঠিক আছে, নেক্সট, ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল? 50 বছর বয়সে এসে তারা কিন্তু প্রকৃত সুখের সন্ধান পেয়েছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অনুযায়ী রাজশ্যালক কোন কাজে নিযুক্ত ছিলেন? নগর রক্ষার কাজে তিনি নিযুক্ত ছিলেন। এই যে দেখো লেখা রয়েছে, নগর রক্ষার কাজে কিন্তু নিযুক্ত ছিলেন। নেক্সট, 5 এর প্রশ্ন দেখো, কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করছিলেন কেন? কারণ বজ্রপাত হচ্ছিল প্রচন্ড, সে বজ্র নিবারক হিসেবে এখানে ঋষি জৈমিনীকে স্মরণ করার কথা বলা হয়েছে। কারণ প্রচলিত রয়েছে, দেখো জনশ্রুতি রয়েছে যে জৈমিনীর নাম করলে নাকি বজ্রপাত বন্ধ হয়, যেটা প্রচলিত রয়েছে। জনশ্রুতি মানে প্রচলিত রয়েছে, সেজন্য সবাই কলিঙ্গবাসীরা ওখানে ঋষি জৈমিনীকে স্মরণ করছিলেন। তাড়িত ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এবং মূর্ধাকে তাড়িত করে তাকে আমরা বলি তাড়িত ধ্বনি, যেমন ডয় শূন্য র আর ঢয় শূন্য র। ঠিক আছে, নেক্সট, ধ্বনি পরিবর্তনের আলোচনায় স্বরভক্তিকে আর কি কি নামে ডাকা হয়? একটা হচ্ছে বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে মধ্য স্বরাগম। ঠিক আছে, লেখাই রয়েছে। নেক্সট, প্রতি অহ ইজুয়াল টু প্রত্যয়, এখানে কিভাবে সন্ধি হয়েছে, মানে এটা কোন সূত্রের মাধ্যমে হয়েছে সেটা জানতে চাইছে। তো এটা হয়েছে হস্যই যোগ অ ইজুকাল টু অন্ত্যেষ্ঠ জ, মানে এই জফলাটাকে আমরা বলছি অন্ত্যেষ্ঠ জ। ঠিক আছে, এই জফলাটাকে আমরা বলছি প্রত্যহ, রয়েছে না প্রত্যহ, প্রত্যহ, এই যে জফলা এটাকেই হচ্ছে এটা অন্তস্থ জ। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের আসছি। পরের যে স্কুল রয়েছে আমাদের বারাসাত MGM হাই স্কুল। ঠিক আছে, দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? 1 এর দাগে, চণ্ডীর আদেশ পেয়েছিলেন কি? বীর হনুমান, একটু আগে করেছি। ভাটার শোষণ হলো কি? জলহ্রাস। ঠিক আছে, জলহ্রাস। নেক্সট,
মোহাম্মদ স্যার ইলিয়াসের কে ছিলেন? প্রতিবেশী ছিলেন। যদি স্বর্গে যেতে চাস তাহলে কি অঙ্ক করা অভ্যাস কর। ঠিক আছে। প্রফেসর শঙ্কুর আসল নাম কি ছিল? ত্রিলোকেশ্বর শঙ্কু ছিল। ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ কি? শ্বাসবায়ু। ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু। সংবৃত্ত স্বরধ্বনি হলো হস্যই আর হস্যৌ। ঠিক আছে। এই পতঙ্গ এই শব্দটি বিচ্ছিন্ন করলে হবে পতযুক্ত অঙ্গ। ক্লিয়ার? চলো 2 দাগে দেখো, গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো? ভুজঙ্গ বেরিয়ে এলো, অর্থাৎ সাপ। ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ বেরিয়ে এলো। ডাকলেন সুকুমার। সুকুমার কে এখানে? এখানে গল্পকথক, যিনি ছিলেন অঙ্কে অত্যন্ত দুর্বল ছাত্র এবং বর্তমানে তিনি একজন কলেজের অধ্যাপক, বাংলা বিষয়ের অধ্যাপক। তো এখানে তার কথাই বলা হয়েছে। কে ডাকলেন? তার ছোটবেলাকার অঙ্কের মাস্টার মশাই যিনি ছিলেন সেই মাস্টার মশাই ডাকলেন। দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? জানুক। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, যে প্রথম রক্ষীর নাম কি ছিল? প্রথম রক্ষীর নাম কি ছিল? তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে প্রথম রক্ষীর নাম কি ছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম কি ছিল। ঠিক আছে। চলো নেক্সট। এটা তো তাহলে জানুক হয়ে গেল। নেক্সট আছে টাফা। টাফা দেখতে কিরকম? টাফাকে দেখে যেন মনে হয় তার সর্বাঙ্গে জোনাকির মতো আলো জ্বলছে আর নিভছে। নেক্সট, দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেটাকে আমরা বলি দীর্ঘস্বর। যেমন ধরো দীর্ঘই, দীর্ঘ। ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের দীর্ঘস্বরের উদাহরণ। ক্ষীণায়ন কি? ঠিক পিনায়নে কি হয়েছিল? অল্পপ্রাণ মহাপ্রাণে পরিণত হয়েছিল। এক্ষেত্রে উল্টোটা, মহাপ্রাণ অল্প প্রাণে পরিণত হবে, সেটাকে আমরা বলি ক্ষীণায়ন। যেমন চোখ, দেখো খ রয়েছে, সেটা কি হয়ে গেছে? দেখো ক হয়ে গেছে। বুঝতে পেরেছো? তার মানে কি হচ্ছে? মহাপ্রাণ অল্প প্রাণে পরিণত হলে সেটাকে আমরা বলি ক্ষীণায়ন, আর যখন তোমার হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি পিনায়ন। চলো নেক্সট, খাঁটি বাংলা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। সংস্কৃত সন্ধির নিয়ম মেনে নিয়মের বাইরে যখন তদ্ভব দেশজ বিদেশি শব্দের নিজস্ব রীতির সন্ধিকে আমরা বলি খাঁটি বাংলা সন্ধি। বোঝা গেল? চলো নেক্সট আসছি আমরা 6 নম্বর যে স্কুলটা রয়েছে কন্টাই হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে? কলিঙ্গের সকল লোক যে জৈমিনী। জৈমিনী কি নিবারক ঋষি ছিলেন? তিনি বজ্রপাত নিবারক ঋষি ছিলেন, একটু আগে আলোচনা করে দিলাম। ইলিয়াস গল্পটি লেখা হয় 1885 খ্রিস্টাব্দে। নোঙর কবিতাতে নোঙর যার প্রতীক জীবনের অলঙ্গ বন্ধনের প্রভৃতি, এটার প্রতীক ছিল। দাম গল্পের মর্মকথা ছিল ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক। চলন্তিকা টেনে বার করতে, চলন্তিকা কি ছিল? অভিধান। এটা আমরা কোথায় পাই? প্রফেসর শঙ্কু। ঠিক আছে। প্রফেসর শঙ্কু, অনেকে এই প্রশ্নটা ধরতেই পারে না যে কোথা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, প্রফেসর শঙ্কু মানুষকে ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেছিল কি? বটিকা ইন্ডিকা। কুঞ্চিত কুঞ্চিত স্বরধ্বনির দৃষ্টান্ত হচ্ছে এখানে ও। ঠিক আছে। সখী থেকে সই, এখানে যে ধ্বনি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ। চলো নেক্সট আসছি 2 দাগে। 2 প্রশ্ন রয়েছে, মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পেয়েছিলেন? মালিনী নদীর তীরে। মালিনী, এখানে কর্ণ হবে। ঠিক আছে, বানানটা ভুল রয়েছে, কর্ণ হবে। মালিনী নদীর তীরে কুড়িয়ে পেয়েছিলেন। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ কালো পাহাড়। বানান দেখে নাও, সাদা বানান দেখে নাও। যেটা কাব্যগ্রন্থের নাম সেটা কিন্তু তোমাকে বানানে যেটা রয়েছে সেটাই লিখতে হবে। বোঝা গেল? চলো, বোমযাত্রীর ডায়েরি গল্পে ডায়েরির প্রথম তারিখটা কত ছিল? 1 জানুয়ারি ছিল। ঠিক আছে, 1 জানুয়ারি। নেক্সট, দাম গল্পে মাস্টারমশাই কিসের ছাত্র ছিলেন? অঙ্কের ছাত্র ছিলেন, কারণ তিনি অঙ্ক করাতেন। অতি যোগ উন্নতি, এখানে সন্ধি যুক্ত করলে কি হবে? অত্যুন্নতি হবে। অত্যুন্নতি, দেখো অত্যুন্নতি। বুঝা গেল? চলো, না এ যুক্ত নাবে, এখানে কি ধরনের পরিবর্তন? এটা মধ্য ব্যঞ্জনাগম। ঠিক আছে, মধ্য ব্যঞ্জনাগম। নেক্সট, উদাহরণ সহ বিষবিভবন কাকে বলে? লেখো। কোন শব্দের মধ্যে একই রকম ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সময় ব্যঞ্জন ধ্বনিটি যদি পাল্টে যায় তখন তাকে আমরা বলি, সেই রীতিকে বলি বিষবিভবন। যেমন লাল থেকে আমরা বলছি নাল। ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের 7 নম্বর যে স্কুলটা, জেকিং স্কুল কোচবিহার। তো এই চলে আসছি আমরা 7 নম্বর স্কুলে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিরা কোথায় বসে কুমিজ পান করতে করতে গল্প করছিল? মেঝে, কম্বলের ওপর, পাতা, কুশনে বসে। নেক্সট, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় তিনি কেমন থাকতেন? নির্দয় থাকতেন, নির্দয়। ঠিক আছে। নেক্সট,
আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। বক্তার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিয়েছিল কোন বিষয়? গলার স্বর। ঠিক আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কতগুলি পংক্তি রয়েছে? 34টি। নেক্সট, নোংর কবিতায় কবির নিস্তব্ধ মুহূর্ত বলতে প্রকৃত অর্থে কোন জিনিসকে বুঝেছেন? কবির জীবনে আসা বিভিন্ন সমস্যা। পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন রয়েছে, কম্পিত ধ্বনির উদাহরণ কি? র। নেক্সট রয়েছে রৌদ্র থেকে রোদ্দুর, এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? তোমার হয়েছে ব্যঞ্জনাগম। ঠিক আছে। নেক্সট, বটিকা ইন্ডিকা কোন ফলের রস থেকে তৈরি? এটা হচ্ছে বট ফলের। আগেও এই প্রশ্নটা কিন্তু এসেছিল। প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে পৌঁছে যে নরম পাথরের ঢিবির ওপর বসে ডায়েরি লিখেছিলেন তার রং কি ছিল? হলুদ। চলে আসছি 2 প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। এই কথাটি কে কার সম্পর্কে বলেছিল? এখানে এই কথাটি মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথি ইলিয়াস সম্পর্কে এই কথা বলেছিল। ঠিক আছে, মোহাম্মদ স্যার বাড়িতে আসা আগত অতিথি, না, মোহাম্মদ শাকে বলেছিল। কার সম্পর্কে প্রশ্ন দিয়েছে, তো উত্তর হবে ইলিয়াস সম্পর্কে। ঠিক আছে, এখানে উত্তরটা একটু ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও, আমি লিখে দিয়েছি। ঠিক আছে, ইলিয়াস সম্পর্কে এই কথা বলেছিল। প্রশ্নটা রয়েছে কার সম্পর্কে, কাকে নয়। চলো, 2 প্রশ্ন কি রয়েছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশোলক এবং রক্ষীরা ধীবরকে কেমন অবস্থায় প্রবেশ করেছিল? তার হাত বাঁধা অবস্থায়। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিধারের নিক্ষেপে, এখানে আলোচ্য পংক্তিতে স্রোতের বিদ্রূপ বলতে কি বোঝানো হয়েছে? বারবার দাঁত টানা সত্ত্বেও নৌকো এগোয় না, অর্থাৎ স্রোতের বিদ্রূপ ভেসে আসে। তো সেক্ষেত্রে কি বলছেন? অর্থাৎ গতিশীল জীবনে চলমান যেন তাকে বিদ্রূপ করে। ঠিক আছে। নেক্সট, টাফা বাসীদের চেহারা কেমন ছিল? বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা ছিল সরু। অপিনিহিতি কথাটির অর্থ কি? শব্দের মধ্যে থাকা হর্ষই বা হর্ষ পূর্বস্থানে এসে উচ্চারিত হয়ে যাওয়া, এটাই ছিল অপিনিহিতি কথার মূল অর্থ। একটি অন্ত ব্যঞ্জনাগমের উদাহরণ দেখো, খোকা থেকে আমি বলছি খোকন, এখানে কিন্তু দন্তেন্য নেই, এখানে এসেছে দন্তেন্য। ঠিক আছে, তো এটা অন্ত ব্যঞ্জনাগম, মানে অন্তে মানে শেষে একটা ব্যঞ্জন ধ্বনি কিন্তু বর্ণ কিন্তু আগমন ঘটেছে, ওই জন্য বলছি অন্ত ব্যঞ্জনাগম। চলো, নেক্সট যাব আমরা পরবর্তী যে স্কুল ঝাড়গ্রাম দেখবো, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। তো প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ এর, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ কি? বিদ্যুৎ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, শকুন্তলা ছিলেন কার? অপ্সরার কন্যা। নেক্সট কি রয়েছে? ইলিয়াস গল্পের মূল বক্তব্য কি ছিল? আত্ম উদ্ঘাটন ও জীবন সত্য অন্বেষণ। ঠিক আছে। জোয়ার ভাটাই এ তটের কাছে, জোয়ার ভাটা হলো এখানে জীবন উত্থান পতনের প্রতীক। পরের প্রশ্ন দেখো, দাম গল্পে ক্ষমাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কুবেরের ভান্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, একটি পার্শ্বিক ধ্বনি কি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে এখানে ল। অপিনিহিতি শব্দটির অর্থ কি? অপিনিহিতি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে স্থাপন। একটু আগে বললাম যে হর্ষই বা হর্ষ নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে আগেই উচ্চারিত হয়ে যায়। ঠিক আছে। তারপরে দেখো, পূজা থেকে পুজো, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এসেছে? এখানে এসেছে স্বরসঙ্গতি, যেটা কিনা প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। পরের প্রশ্ন দেখো, 2 প্রশ্ন, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, রূপকল্পটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? ঝড় বৃষ্টি হচ্ছিল, সেখানে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছিল, আর শিলগুলো এমন ভাবে পড়ছিল, ঘরের ছাদ বেদ করে যখন মেঝেতে পড়ছিল, তো কি হয়েছিল? যেন মনে হচ্ছিল যেন তাল পড়ছে। তো এখানে এই রূপকল্পের সঙ্গে কিন্তু ব্যবহার করেছেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষে রাজশালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছেন? বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন। অতিথিরা বাটি থেকে কুমিষ পান করতে করতে গল্প করেছিল। কুমিষ কি? কুমিষ ছিল ঘটকিদের দুধ থেকে তৈরি এক ধরনের পানীয়। চলো, পরের প্রশ্ন দেখো, স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না, একথা কারণ কি? কারণ সুকুমারের বয়স বেড়েছে, তাই প্রথম জীবনে স্কুলের মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পের কথাও আর তার মনে নেই। পরের প্রশ্ন দেখো, 5 প্রশ্ন, নোঙর কবিতায় কবি নৌকা সম্বন্ধ কি কি জিনিসের উল্লেখ করেছেন? দাঁড়, মাস্তুল, পাল, কাছি আর নোঙর, এই জিনিসের উল্লেখ আমরা কবিতায় পাই। বিভাজ্য ধ্বনি, যে ধ্বনিকে আলাদাভাবে ভাঙা যায়, যেটাকে আমরা বলি যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি বিভাজ্য ধ্বনি, যেমন বাড়ি। ঠিক আছে। চলো, নেক্সট দেখো, বাতাসা থেকে বাসাতা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি হয়েছে? ধ্বনি বিপর্যাস হয়েছে। মৌলিক স্বরধ্বনি কটা? 7টা রয়েছে, অ, আ, হর্ষ, ও, এ আর এ। ঠিক আছে। চলো, নেক্সট আসছি 9 নম্বর স্কুল মিদনাপুর কলেজের স্কুল। প্রথম প্রশ্ন দেখো, করিকর সমান বসিরে জলধারা, করিকর শব্দের অর্থ কি? হাতির সুর। পরের প্রশ্ন, সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? সুনন্দ।
এটা তুমি ঠিকই বলেছো। এই উক্তির বক্তা কে ছিলেন জানুক। কালকে ওকে ড্যাশটা খাওয়ালাম, এখানে শূন্যস্থানে কি বসবে? ফিসফিল। রাঢ়ী উপভাষা দেখা যায় অভিশ্রুতির প্রয়োগ রাঢ়ী উপভাষা। কেন্দ্রীয় স্বরধ্বনি কি? কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে এখানে আ। পরের প্রশ্ন দেখো 2 এর দাগে, কবি অজিত দত্ত প্রগতি পত্রিকার সম্পাদন করেছিলেন কার সঙ্গে? বুদ্ধদেব বসুর সঙ্গে যৌথভাবে তিনি এই প্রগতি পত্রিকার সম্পাদনা করেছিলেন। 2 এর প্রশ্ন দেখো, ডট 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 দিয়ে বলছে বিস্মিত। এখানে কারা কেন বিস্মিত? মোহাম্মদ স্যার বাড়িতে আসা যে তোমার হচ্ছে অতিথিরা বিস্মিত হয়েছিল কারণ ধনবান এক মানুষ আর ইলিয়াস তার সবকিছু হারিয়ে জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। এই কথা ভেবে তারা মানে সেই আগত তোমার হচ্ছে অতিথি কিন্তু অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, চলো। দাম গল্পে কোন কোন উৎসবের কথা উল্লেখ পেয়েছি? আমরা দুটো উৎসব পেয়েছি, একটা হচ্ছে রবীন্দ্র মহোৎসব আর একটা বন মহোৎসব। অপমানিত হলেন রাজসভায়, কে অপমানিত হয়েছিলেন? শকুন্তলা। বিদূষকর আবার গম্ভীর গলায় বলল, বিদূষকর গম্ভীর গলায় কি বলেছিল? বিভং 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 বিপদ, ভীষণ বিপদ। ঠিক আছে, কোটেশনের মধ্যে এটা রাখতে হবে অবশ্যই, বইয়ের লাইন, লেখকের লাইন, তাই অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। সন্ধি কি হচ্ছে? সুবন্ত সুবযুক্ত লন্ত। ঠিক আছে, দন্তে নতয়। ঠিক আছে, সন্ধ্যাক্ষর কাকে বলে? সন্ধ্যাক্ষরে যেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, সেটারই আরেক নাম হচ্ছে সন্ধ্যাক্ষর। তো একটি মৌলিক স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয়ে দুটি স্বরধ্বনি সমবায়ে যে উচ্চারিত হয় তাকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর। আকার নেই, সন্ধ্যা ঝয় হলো আকার, যেমন ও যুক্ত হস্যই ইকুয়াল টু ওই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নি কি হয়েছে। নোনা এই শব্দটি ধ্বনিতত্ত্বের কোন নিয়ম হয়েছে? এখানে বিষমীভবন হয়েছে, কারণ নোনা থেকে আমরা বলছি লোনা। বোঝা গেল? চলো, লাস্ট স্কুল রয়েছে আমাদের রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। তো প্রথম প্রশ্ন দেখে নাও, শকুন্তলা হাতের অঙ্গুলিও হারিয়ে গিয়েছিল কোথায়? শচীতীর্থে। শচীতীর্থে। ঠিক আছে, কলিঙ্গের সকলে সকল লোকলে জৈমিনী, এখানে জৈমিনীকে বলা গেছে, আমি তো উত্তরটা বলেই দিয়েছি। চলো নেক্সট, মোহাম্মদ স্যার আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন কে? মোল্লা, মোল্লা সাহেব। তারপর হচ্ছে সুকুমার কলেজে কোন বিষয় পড়ান? বাংলা বিষয় পড়ান। ঠিক আছে, বাংলা। দুর্গা থেকে দুগ্গা, এখানে ধ্বনি পরিবর্তনে কোন রীতি হয়েছে? এটা পরাগত সমীভবন হয়েছে। প্রদত্ত কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? এখানে মৌলিক স্বরধ্বনি নয় হচ্ছে দীর্ঘই। ঠিক আছে, নেক্সট, পার্শ্বিক ধ্বনির উদাহরণ হচ্ছে এখানে ল। ক্লিয়ার? চলো নেক্সট আসছি 2 এর আমাদের এসিকিউ এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে লেখা গল্প সুকুমার কত টাকায় বিক্রি করেছিলেন? 10 টাকায় বিক্রি করেছিলেন। নোংর কবিতায় নিঃশব্দ মুহূর্তটা কিসের? এটা অনেকবার পড়েছে, অনেকবার পড়েছে এই প্রশ্নটা। কিসের প্রভাবে কেঁপে ওঠে? সাগর গর্জনের প্রভাবে। এই যে দেখো, সাগর গর্জনের প্রভাবে কেঁপে ওঠে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজকে অমরকোষ অনুসারে 4 প্রকার মেঘের বাহনকে আমরা বলি অষ্টগজরাজ। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসদের প্রতিবেশীরা হিংসা করে কি বলতো? এটাই বলতো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর কোনো কিছুরই অভাব নেই, ওর তো মোর বাড়ি দরকার নেই, এসবই বলতো। নেক্সট, তৃষ্ণার্ত এবং আশ্চর্য এই শব্দ দুটির সন্ধি করতে বলেছে। তাহলে তৃষ্ণার্তকে করলে আমরা পাচ্ছি তৃষ্ণাযুক্ত ঋতু, আর আশ্চর্য হচ্ছে আযুক্ত চর্য। ঠিক আছে, নিপাতনের স্নিগ্ধ সন্ধি। ঠিক আছে, চলো যৌগিক স্বরধ্বনি আমি আর বলছি না, জাস্ট আগের স্কুলে আলোচনা করলাম। তারপরে দেখো, স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ আর হচ্ছে মধ্য স্বরাগম। ঠিক আছে, তো এই ছিল টোটাল আমাদের কতগুলো, একদম টোটাল হচ্ছে আমাদের এক নম্বর যে স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত ফার্স্ট সামেটিভ এক্সামের বাংলার একদম সম্পূর্ণ সলিউশন একটা ভিডিওতে, যেখানে এমসিকিউ আর এসএকিউ কিন্তু সমাধান করা হয়েছে। বোঝা গেল? তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। তোমাদের সাজেশন দরকার আছে কিনা তাহলে সেটাও আমাকে কিন্তু, যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয়, ফার্স্ট সামেটিভ এক্সামে যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট করে জানাও যে ম্যাডাম আমাদের সাজেশনের প্রয়োজন রয়েছে। বোঝা গেল? ঠিক আছে, কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।